সবাই কেমন আছেন? ভিন রাজ্যে ঘরকন্যা একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাম। তো আজকে হচ্ছে শুক্রবার, এলা বাজে সকাল 5টা। মুই সকালবেলা রান্না করে দিচ্ছু, কারণ তিশানের বাবা ডিউটি যাবে। তো ডিউটি যাবে 7টার সময়, তো সেই জন্য 5টার সময় উঠিয়ে রান্না করার লাগে মোট। এত সকালবেলা রান্না করার লাগে, তো মাঝে মাঝে না কোনোদিন করিয়া মানে ভাল লাগে না, যে মনে হয় এখানে দেরি করি মনটা হয় আর কি, যেখানে রেডি করে ওঠং বা রেডি করে রান্না করুন, কিন্তু কী করবেন কোন, মানে কাজ তো যাওয়ারই লাগবে একদম টাইম টু টাইম। তারপর মোর রান্না কমপ্লিট, আর তিশানের বাবাও রেডিও হয়ে গেছে, তো এলা খাওয়া দাওয়া করিয়া চলে যাবার হচ্ছে ডিউটি। আর এদিকে তৃষানুক দেখো কি করি হচ্ছে, ঘুম থেকে উঠিয়ে প্রতিদিন এনে জানলা দিয়ে হিসু করে, তো এত বাধা করং তাও শোনে না। এগুলো জানালা না রাখাই ভালো ছিল, কারণ দেখো তৃষান যে সবসময় যে দিয়ে উঠিয়ে হিসু করবে ঘুম থেকে উঠিয়ে, তো এখানে মানে কথাটা বুঝলে আর কি, সেলা অবশ্য করবে না, কারণ এলা ছোটো আছে সেই জন্য বোঝে না, তো যেটা করিচ্ছে ওটাই করিচ্ছে। তারপরে দেখো এলা মুখ কবা দিচ্ছে ম্যাগি খাবে বলে। তারপরে সেদিন দোকান থেকে ম্যাগি আনছিলাম, তো ম্যাগির প্যাকেটটা ঢালা হয় নাই বয়ামত, তো আজকে ঢালি রাখুন। তারপরে সেদিন বাজার থেকে লাল শাক আনছিলাম, তো লাল শাকগুলো বেশি রাখুন, কারণ পরে বানাম। তো তিশান বসি খাবার হচ্ছে, আর মুই এদি লাল শাকগুলো বেশি দিচ্ছুম। তিশানের বাবা কয় কি এলে বলে লাল শাক, তো এলে তো ডাঙা শাকের মতো দেখা যায়, তো এলে কী শাক কন্ত কমেন্ট করে জানিয়া যদি কাউ জানেন। তারপরে এলা লাল শাকের ডাঁটা আর আলুও বেশি নিলুম, এলে চচ্চড়ি হবে। লাল শাকলা বেশি রাখি দিলুম, তারপরে এলা পটল ভাজা করিম, তো সেই জন্য পটলগুলো কাটি দিচ্ছুম। পটল ভাজা কিন্তু মোক দারুণ লাগে খাবার, কাকা পটল ভাজা খাবার ভাল লাগে কমেন্ট করে জানান। সেদিন বাজারে কাঁকলার দাম করছি, তো কাঁকলার দাম কত নেয় জানেন? 300 টাকা করে কিলো। তো 300 টাকা কিলো নেয়, তার মধ্যে ফির ছোটো ছোটো কাঁকলা কন্ত সেলাম। ওই একটা মানে ভাজিওয়ালা কন কি এত দাম কত কাঁকলার, তারপরে কয় কি এলে বেশি পাওয়া যায় না যে এত্তিগো না, এই জন্যই এত দাম নেয় বাইরে থেকে বলে আইসে। আর পটল নিচে 70 টাকা কিলো। পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এলা নামে না। তারপরে এদি আলু পটল আর গাজর কাটে রাখছুম, তো এগুলো সবজি বানাম। তারপরে পটল আর আলুর চোষা, মরিচ আর অদ্রক, পটল ভাজা করিছুম। তো লবণ ছিল, লবণ আর তেল, লবণগুলো দেখো কালা কুটকুটে হয়ে গেছে, তো তেও এলুতে ভাজি নাম, আলু আর পটলগুলো ভাজিয়া সবজি বানাম। তো কড়াইটা নয়া কড়াই, তো সেই জন্য এমন হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, তো এলা পটললা ভাজা করে নিম। আলু আর পটলের চোষাগুলো সলিয়া ভালো করে ধুয়ে নিসুম, তো এলা পেস্ট করে নিম। অদ্রক, কাঁচামরিচ, আলু পটলের চোষা, আর অল্প জিরে দিম। তারপরে পটল গাজর ভাজা হয়ে গেছে, তো এলা নামে না। তারপরে এলা মশলাগুলো ভাজি নাম।
আগত কিন্তু কোনোদিনও পটলের চোষা আর আলুর চোষা দিয়া মানে পেস্ট করিয়া পটল আলুর তরকারি বানাং নাই। তো আজকে প্রথম বানিয়ে দিচ্ছুম। অনেক দিনই একবার একটা মাসির বাড়িতে খাচ্ছিলুম, তো মাসিক জিজ্ঞেস করছিলুম যে এলে কিসের মানে কেমন করে বানাচ্ছিস, তো মাসি আমাকে কইছিল। তো মোর মনে ছিল না, তো আজকে মোর মনে পড়লো, তো সেই জন্য মুরগি ধাং এমন করে বানাং কেমন লাগে খাবার, সেই জন্যই বানিয়ে দিচ্ছুম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো এলা আলু পটল সব দিয়ে অল্পখানি ভাজা করে নাম, তারপরে এলা জল দিয়ে দাম। আর এদিকে গরম জল বসিয়ে দিচ্ছুম, তো গরম জল দাম অল্প। তারপরে এলা কয়টা কারি পাতা দিয়ে দিলুম। হয়ে গেছে আলু পটলের তরকারি। তো ভিডিওটা কেমন লাগিল সবাই কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করে দেন। বাই।